আমি এখানে নিমকি বানাচ্ছি। নিমকিটা বানাবো তার আগে আমি করছি এখানে বরবটির বীজ সেদ্ধ করছি। রাতে রুটির তরকারির জন্য বরবটির বীজ সেদ্ধ করছি। ওর মধ্যে দিয়েছি নুন, একটু হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর কিছু দিইনি, পটাশটা সেদ্ধ হয়ে যায় এগুলো, আর সেদ্ধ করবো না। এটাকে আমি ভাজবো। মিস্টার দত্ত অফিস থেকে আসার টাইম হয়ে গেছে। ময়দা রয়েছে, ময়দাগুলো কী করবো, আমরা তো ময়দার কিছু খাই না। এই নিমকি টিমকিগুলো করলে একটু খাওয়া যায়, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে ভালো লাগে খেতে। আমার এখানে লাচি করছি হচ্ছে আমি বড় বড় 4টে লাচি হবে। এই যে এতগুলো তো এরকমভাবে একসঙ্গে বেলুন চাকায় বেলা যাবে না, তার জন্য লাচিগুলোকে একটু ছোট ছোট করে করে নিয়ে এটাকে একদম পাতলা করে বড় করে যতটুকু বেলুন চাকির সাইজ ততটুকু করে আমি গোল করে বেলে নেব। বেলে নিয়ে তারপরে যে কোনো জিনিস দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কাটবো, যে কোনো একটা জিনিস দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কাটবো, কেটে নিয়ে সুন্দর সুন্দর করে কাটবো, নিমকির আকৃতি কেটে এটা ডোবা তেলে আমি ভাজবো। ঠিক আছে, ডোবা তেলে ভাজবো। আমার লাচিটা হয়ে গেছে, দেখো লাচিটা হয়ে গেছে, ঠিক আছে, লাচি হয়ে গেছে। আমি এর মধ্যে এখন বেলা স্টার্ট করব। আমি এই জায়গাটার মধ্যে না, এটা তো গ্রানাইট, তো বেলুন চাকা শুধু রেখে করা যায় না, এই জন্য আমি এখানে একটু ন্যাকড়া পেতে নেব। ন্যাকড়া পেতে রেখে কি বেলুন চাকা রাখা যায়, নাহলে বেলুন চাকা সরে যায়। আমি রুটি করার সময় আমাকে তাই দিতে হয়। একটা ফ্রেশ ন্যাকড়া, মানে মোটা টাওয়াল টাইপের, এটা রেখে আমি এটাকে ভালো করে বেলে বেলে সুন্দর করে নিমকির আকৃতি করে কেটে নেব। যদি তেল লাগে বডিতে তেল দেবো, তেল লাগবে, তেল দিতে হবে, একটু তেল দিয়ে নিই। হ্যাঁ, কেননা তাহলে বেলুন চাকিতে আটকাবে না। বেশ কিছুটা আমি বেলে কেটে তারপরে আমি কড়া বসাবো। আমি করব গ্যাসে। গ্যাসে করা যেতে পারে, ইন্ডাকশানে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি গ্যাসেই করব। আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপর হয়ে গেলে ভেজে নিয়ে তোমাদের আমি দেখাবো। তোমরা তো জানোই, তাও আমি দেখাই, মানে রান্নার ইয়েটা করি তো, ওই জন্য রান্নাটা দেখাতে চেষ্টা করি আমি যতটা পারি, যে রান্নাটা আমি দেখাবো। বিকালবেলায় একটু শুয়েছিলাম এসিতে গিয়ে, তারপরে উঠে পোষ্যদেরকে খাইয়ে এলাম। 5টার সময় গেলাম পোষ্যদের খাওয়ালাম। পোষ্যদের সকাল বিকালবেলা আমি কিছু খাওয়াই না খুব একটা, বিড়ালগুলোকে দুধ মেটে আর ওদেরকে একটু মাংস দিই, ভাত দিই না, ভাত ওই একবারই খায়, আবার রাতে দেব। আর হচ্ছে তারপরে এসে গেলাম ছাদে, নিচ থেকে এসে গাছে, ফুল গাছে সব জল দিয়ে এলাম। অনেক ফুল গাছ আমার ছাদে, ফুল গাছে জল দিয়ে এলাম। জল দিয়ে এসে পায়রাকে খেতে দিলাম। পায়রার জন্য সাদা ভাত নিয়ে গেছিলাম, পায়রাকে সাদা ভাত দিলাম। আর হচ্ছে তারপরে একটুখানি শুয়েছিলাম, তখন বাজে 5:30। 5:30টার সময় সন্ধে দিলাম। সন্ধে দিয়ে 5 মিনিট শুয়ে থেকে এই চানাটা সেদ্ধ বসালাম, এই বরবটির বীজটা। তারপর ভাবলাম যে একটুখানি নিমকি বানাই। এইটা মুখরোচক জিনিসগুলো খেতে ভালোই লাগে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে। মিস্টার দত্তও খেতে ভালোবাসে, এই জন্য একটু করছি। দেখো আমি নিমকিগুলোকে একদম বেলে নিয়ে, এটা বেলে নিয়ে কেটে নিলাম। হ্যাঁ, এবার তুমি যেমন তেমন করে খুলে খুলে রেখে দাও না, কোনো অসুবিধা নেই। গরম তেলে যাবে, সব সুন্দর ভাজা হয়ে যাবে। আমার হাতে নিমকি খেতে খুব সবাই ভালোবাসে। আমার বাপের বাড়ির লোক, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোক খুব খেতে ভালোবাসে, কিন্তু এখন আর অত করি না, দিতেও পারি না। পুজোর সময় তো থাকিই না। গত বছর পুজোর সময় আমি চলে গেছিলাম আলিপুরদুয়ারে 3-4 দিনের জন্য, মিস্টার দত্ত এখানে ছিল। এইবার পুজোতে আমাদের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। বাইরে মানে হচ্ছে আমার ইচ্ছা আছে একবার কসল যাও। কসলটা আমার দেখা হয়নি, কসলটা দেখব। সিমলা, মানালি, কুলু আমার ঘোরা হয়েছে 7 থেকে 8 বার। আমি একবার সিমলা, কুলু, মানালি গেছিলাম প্রথম, তারপরে গেছিলাম সিমলা, কুলু, মানালি, আবার গেছিলাম সিমলা থেকে কিন্নর কৈলাস ঘুরে এসেছি।
তারপরের বছর সিমলা অন্য জায়গায় গেছিলাম, কাশ্মীর আমার দুবার ঘোরা। আর হচ্ছে পরে আরেকবার সিমলা গেছিলাম। সিমলা থেকে আমরা গেছিলাম কিন্নর কৈলাস করে মানালি যাইনি, কিন্নর কৈলাস করে এসে মানালি যাওয়া যায় না। ওখান থেকে আবার আমরা কালকা মেলে বেরিয়ে এসেছি, কালকা থেকে কালকা মেলে চলে এসেছি। একবার আমরা সিমলা থেকে টয় ট্রেনে গেছিলাম, এমনি টয় ট্রেনে কালকা থেকে। আরেকবার গেছিলাম আমরা কালকাতে নেমে ওখান থেকে শিবালিকে গেছিলাম। তখন আমার ছোটো ভাইয়ের শ্বশুর শাশুড়ি, ছোটো ভাই যায়নি, ছোটো ভাইরা গেছিলো বিদেশে বেড়াতে, হংকং। আর ওদের আমরা নিয়ে গেছি, আমরা বলেছিলাম, ওরা গেছিলো আমাদের সঙ্গে। ছোটো ভাইয়ের শ্বশুর শাশুড়ি, আমার মেজো ভাইয়ের বউ, তার মেয়ে, আমার ছোটো বোন, আমি। আরেকবার গেছিলাম আমার ছোটো ভাই, ছোটো বোন, ছোটো ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ, তার মেয়ে। আর আমরা বেশিরভাগই কাশ্মীর সেকেন্ডবার গেছিলাম আমার ছোটো বোনকে নিয়ে। কিন্তু আমরা কোনো ট্রাভেলসের সঙ্গে যাই না, আমরা নিজেরা ঘুরি। আমার বর পছন্দ করে না ট্রাভেলের সঙ্গে যাওয়া, বলে বেড়াতে যখন যাব নিজেরা ঘুরবো, নিজের ইচ্ছে মতন দেখবো, নিজের ইচ্ছে মতন খাবো। ওই ট্রাভেলসের সঙ্গে গেলে বাধা ধরা ছকে চলতে হয়, ওরা যা খেতে দেবে তাই খেতে হবে, ওরা যা বলবে তাই করতে হবে। আমরা গাড়ি নিয়ে নিয়ে ঘুরি। কিন্নর কৈলাস যাওয়ার সময় আমরা তাই করেছি। সিমলা থেকে আমাদের গাড়ি নেওয়া ছিল, নিয়ে আমরা ওখান থেকে কিন্নর কৈলাস ঘুরেছি। কল্পা গেছি, সারান গেছি, ছিটকুল গেছি। ছিটকুলে একবার গিয়ে আমরা ঘুরে চলে এসেছিলাম ছাংলা থেকে। আরেকবার গিয়ে আমরা সাংলা থেকে ঘুরে দুদিন থেকে তারপরে চলে গেছিলাম ছিটকুলে গিয়ে এক রাত্রি ছিলাম। কিন্তু আমার ভোরবেলার দিকে খুব একটু অক্সিজেনের কষ্ট হচ্ছিল, ওখানে অক্সিজেনটা একটু মানে খুব অসুবিধা হয়, গাছগাছালা কম তো, মানে কিন্নর কৈলাসে গাছগাছালাটা কম। আর ছিটকুলে তো আছে, প্রচুর গাছ আছে, কিন্তু অনেকেরই অক্সিজেনটা ঠিক হয় না। মানিয়ে নিতে পারলে এক রাত্রি ঠিক আছে, যেমন কেদারে তুমি এক রাত্রি মানিয়ে নিতে পারলে খুব ভালো। কেদারে গিয়ে যেমন আমার কিছু হয়নি, আমার শাশুড়ির হয়েছিল। শাশুড়ি সারা রাত্রি ঘুমোতে পারেনি, শরীর হানচান, খুব কষ্ট হয়েছিল শাশুড়ি, সারা রাত্রি ছটপট করেছে। কেদারবর্ধী গেছিলাম আমার শ্বশুর মারা যাওয়ার পর, বাৎসরিক কাজের পর। ওখানে গিয়ে আমরা হরিদ্বারে গিয়ে ভান্ডারি দিয়েছিলাম, সব গরিব দুঃখীদের খাইয়েছিলাম। একটা জায়গায় হোটেলে রান্নার কথা বলেছিলাম, ওরা রান্না করে দিয়েছিল, সবাই চেয়ার টেবিলে বসে খেয়েছিল। আর যারা পারে না, হাঁটতে পারে না, ঘুরে বেড়াচ্ছে, তাদের বলেছিলাম আসতে, তাদের টাকা দিয়ে দিয়েছিলাম। আর আমরা একটু পশু পাখি ভালোবাসি। মিস্টার দত্ত, আমি বড় ব্যাগ নিয়ে গেছিলাম, ওখানে কলা, বেশি করে বিস্কুটের বাক্স মানে প্যাকেট কিনে নেওয়া হয়েছিল। গরুদের কলা, ষাঁড়দের কলা, মোষদের কলা, বিস্কুট, কুকুরদের সব খাওয়ানো হয়েছিল। আমরা একটু পোষ্য ভালোবাসি। আমার ঘরে এখনও পোষ্য রয়েছে, আমি পোষ্যদের খেতে দিতে যাই 3 বার করে, এই 4তলার ফ্ল্যাট থেকে নেমে। তো যাই হোক, যেটুকু করব ওদের জন্য করলে ভগবান আমাদের করবে, আশীর্বাদ করবে। আশীর্বাদটাই দরকার, আর কোনো কিছু দরকার নেই, আশীর্বাদ সবার আগে দরকার। আর ভগবান যদি চায় তাহলে আমরা ঠিক করতে পারবো, সবাই করতে পারবে। ভগবান যদি চায়, ওদেরকে করো, ওদের জন্য করলে জীবে প্রেম যেজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। জীবের মধ্যে সবই পড়ে, মানুষও পড়ে। আমি আমার বর, আমার হাজব্যান্ড মানে করতে ভালোবাসে এদের জন্য, কিন্তু সবার আগে হচ্ছে যার জন্য করব, যেই জন্য করব সেইটা যদি না থাকে তাহলে করা যায় না। তো যাই হোক, ভগবান কৃপায় করার মতন ভগবান আমাদের একটু সাহায্য করে, ভগবান এই জন্য আমরা করতে পারি। আমি খুব ভালোবাসি পশু পাখি, প্রচণ্ড ভালোবাসি। আমি যেখানেই যাই, পুরীতে গিয়ে নেমেই আগে দোকানদার আমার সব চেনা জানা হয়ে গেছে। এতবার আমি পুরী গেছি, এবছর আমি বরকে নিয়ে গেলাম, মানে মিস্টার দত্তকে নিয়ে। বর সবসময় তো মিস্টার দত্ত যেতে পারে না, আমি আর আমার ছোটো বোন যাই, মেজো বোন যায়, ভাইয়ের বউরা যায়। আমি দোকানে বিস্কুট কিনতেই থাকি, দোকানে গেলেই বুঝতে পারে, হ্যাঁ বিস্কুট নেবেন তো,
সব চায়ের দোকানে বিস্কুট, ওই ব্রিটানিয়া মেরিগোল্ড বড় বড় প্যাকেট কিনি, সমুদ্রের পাড়ে গিয়ে চেয়ার নিয়ে বসি, আর ওই কুকুরদের বিস্কুট খাওয়াই, রাস্তা দিয়ে যেতে যেতে বিস্কুট খাওয়াই। মানে পাগল টাইপের আমি, আর কি বলবো। এত ভালোবাসা ভালো নয়, কিন্তু কি করব, পারি না। ওদের ওই করুণ চোখ, পোষ্যদের এই করুণ চোখটা আমি দেখে ফিদা হয়ে যাই। সে যেই হোক, গরু বলো, ছাগল বলো। আমার একটা শান্তিনিকেতনের ছবি আছে, আমি চা খাচ্ছি একটা চায়ের দোকানে বসে। ওখানে তো সব গ্রামগঞ্জের দোকান, গুমটি গুমটি দোকান ছিল তখন। আমি যাইনি, আমি 2বার গেছি শান্তিনিকেতন, অনেক আগে। আমার মেজো ভাই তো চলে গেছে আমাদের ছেড়ে। মেজো ভাই, আমি সবাই মিলে গেছিলাম। যে বছর ঘুরে এলাম সেই বছরই আমার ভাই চলে গেল। তার আগে একবার আমি আরও গেছিলাম। সেই ওখানে ছবি আছে, তখন তো একটু গ্রাম গ্রাম ছিল। সেই চা খাচ্ছি, গুমটি দোকানগুলো খোলে ওখানে, টুলের মধ্যে এসে একটা আমি টুলে বসে চা খাচ্ছি, একটা ছাগল এসে আমার সামনে দাঁড়িয়ে পড়লো। তাকে সেই বিস্কুট খাওয়াচ্ছি, সেই ছবিও আছে। আর আমাদের হোটেলটা এমন জায়গায় ছিল, খুব সুন্দর জায়গায়, গ্রামের মধ্যে। ওখানটা এখনও অনেক সুন্দর আছে। তা যাই হোক, কত ছাগল, সেই ছাগলের বাচ্চা নিয়ে ছবি, এই নিয়ে ছবি, প্রচুর ছবি আছে। তখন তো অত ভিডিও করতাম না, সব ছবি তুলে এনে ওই ফটো করে রেখে দিয়েছি, ওয়াশ করে। মোবাইলেই করেছি, কিন্তু ফটোতে করে নিয়ে এসেছি। আমার কাছে দুটো খুব ভালো ভালো ক্যামেরা পড়ে আছে, একটা নিকন আর একটা হচ্ছে কোডাকের ক্যামেরা। খুব ভালো ক্যামেরা, কেউ যদি নেয় জানাতে পারেন। খুব ভালো ভালো দুটো ক্যামেরা পড়ে আছে, ব্যবহার হয় না ক্যামেরা। যাই হোক, আমি ভাজাটা করে নিই, তোমাদের দেখাচ্ছি। দেখো, মিস্টার দত্তর জন্য আর আমার জন্য চা বেড়ে নিলাম। এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, অফিস থেকে চলে এসে। আর নিমকিটা দেখো, একটু ঠান্ডা হয়ে গেলে, ভালো করে ঠান্ডা হলে এটাকে ভরে দিতে হবে, নাহলে গরম ভরলে নেতিয়ে যাবে। আমার হাতে নিমকি যদি কেউ খেতে চাও, তাহলে একবার চলে এসো আমার বাড়িতে। ঠিক আছে, রাখি, টাটা। গুড মর্নিং বন্ধুরা। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, কুমড়ো আলু ভাজা, ভাড়ালের তরকারিটা কালকে করা, মাছ ভাজা, কাতলা মাছ। মিস্টার দত্ত মাছের ঝোল খেতে চাইছে না, ভালো লাগছে না। অরহরের ডাল আর ডিম করেছি, হাঁসের ডিম, আর বাড়ির পাতা দই। এই হচ্ছে আজকে রান্না। আজকে ব্লগ দেখাইনি, দেখতে থাকো, আর কিছু দেখাবো। দেখো, আজকে পাউরুটি দিয়ে পিৎজা বানাবো। তার মধ্যে সব দিয়ে দিয়েছি, টমেটো সসটা দিয়ে মাখিয়ে নিয়েছি, তার মধ্যে চিজ দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো কাটা কুচিটা দিইনি। আর হচ্ছে বেবিকর্ন সুইট দিয়েছি, তার মধ্যে দিয়েছি অরিগানো, আর হচ্ছে কি একটা ভুলে গেলাম, একটা কি জানো, চিলি ফ্লেক্স দিয়েছি। এবার এখানে তাওয়াতে করবো আমি, ঠিক আছে। তাওয়াতে কজন সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, মানে মাখিয়ে নিয়েছি একটু সাদা তেল। এটা হিটে বসিয়ে রেখেছি, মাইক্রো ওভেনে করছি না আমি, জাস্ট তাওয়াতে করাও দেখিয়ে দেবো। কেননা মাইক্রো ওভেন তো সবার থাকে না, এই জন্য তাওয়াতেও যাতে করতে পারো সেরকমভাবে আমি করে নিচ্ছি। সেদিকে আমরা মাইক্রো ওভেনে করেছি। বাচ্চাদের জন্য খুবই ভালো খাবার। এটাকে আমি বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে। দেখো, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে, দুটো দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো, হালকা করে ঢেকে দেবো। গ্যাসটা একদম আমার কমানো আছে, বাড়ানো তো একদমই নেই। এটাকে ঢেকে দেবো, এইটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। গোল জায়গা দিয়ে ঢাকা দেবো যাতে এটা চাপ না পড়ে। এই যে ঢেকে দিলাম, দেখো ঢেকে দিয়েছি, ঠিক আছে। করে নিয়ে দেখাচ্ছি। পাউরুটি দিয়ে পিৎজা বানিয়ে নিয়েছি, ঠিক আছে, রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।